হে গাইস, ওয়েলকাম টু নিউ ভিডিওতে। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো আমি আজকে একটু হাবড়া বাজারে গেছিলাম, সোনার দোকানে একটু দরকার ছিল, তাই কাকু দেখো একটা কাজ করছে। আমি একটু আয়নার সামনে পোজ দিয়ে নিলাম। তো এখন আমাদের সোনার দোকানের কাজটা মিটে গেছে। তো এখন বান্ধবী বললো কি ওর সাথে একটু বাজারে যেতে, ওর একটু বাজারে দরকার আছে, তাই ওর সাথে একটু বাজারে যাচ্ছিলাম, তাই তোমাদের সাথে একটু রাস্তাটা শেয়ার করলাম। তো এখন আমি বাড়ির দিকে কাজ মিটে গেছে, বাড়ির দিকে ফিরছি। তো আমরা গেছিলাম বাইকে করে, আর বাইকে করে আসছি। তা ফাঁকা রাস্তা পুরো, গরমকালে কিন্তু বেশ বাইকে চড়তে মজাই আছে। এ দেখো আমার বান্ধবী পিছনে, আমি মাঝখানে, আর ভাইটা কিন্তু বাইক চালাচ্ছে। আমার বান্ধবী কিন্তু লজ্জা পায় ক্যামেরার সামনে আসতে, তাই ওরা নিলাম না। আর আমি বাড়ি চলে এসেছি, বাড়ি এসে ফ্রেশ হয়ে তোমাদের সাথে একটু ক্যামেরা বন্দি হলাম, একটু পোজ দিয়ে নিলাম। তো আমার দাদা বৌদি এসেছিলো, তো দাদা বৌদিকে আমি সকালবেলায় বলেছিলাম আসার জন্য, যে তোমরা আসো, সন্ধ্যের সময় একটু আড্ডাও হবে আর একটু কিছু খাওয়া দাওয়া হবে। তা আমি একটু আমার হাজব্যান্ডকে বলেছিলাম মাংস আনতে, তা দাদাও কিন্তু গেছিলো মাংস আনতে। তো আমি মাংসটা মাখিয়ে নিলাম। এখন হলো আমি গরম তেলে দিয়ে দিলাম পকোড়া করবো বলে। এখন আস্তে আস্তে আমি গরম তেলে দিয়ে দিচ্ছি, খেতে তো হবে, নিজে করছি বলে কথা, দেখা যাক কীরকম কী টেস্ট হয়। তো বাট আমার মাংস দেওয়া হয়ে গেছে, এখন হলো উল্টানোর পালা। তো আমি আস্তে আস্তে উল্টে দিলাম। খেতে কিন্তু আমি কিন্তু রান্নাটা একটু খারাপ করি না, বেশ ভালোই করি, নিজের প্রশংসাই করতে হয়, নিজের রান্নার প্রশংসা না করলে চলে। তা ওই দিকে কিন্তু বৌদি কিন্তু শশা কাটছে স্যালাডের জন্য, আর বৌদিও কিন্তু ক্যামেরার সামনে আসতে কিন্তু খুব লজ্জা পায়, তাই আর ক্যামেরায় নিলাম না। আর আমার দেখো পকোড়া কিন্তু অলমোস্ট কমপ্লিট। তা আমি, দাদা, বৌদি আর আমার হাজব্যান্ড মিলে বসে পড়েছে, দেখো পকোড়া আর স্যালাড। তো আমি খেতে খেতে তোমাদের একটু দেখাচ্ছি যে হেভি টেস্ট হয়েছে কিন্তু। তো তোমাদের যদি আমার ভিডিওটা ভালো লাগে, লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইবার করে দিও। টাটা, বাই বাই।